হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন স্টক নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ হিন্দুস্তান ইউনিলিভার, ঠিক আছে? এই স্টকটা দেখো, আমি কয়েকটা লাইন টেনে রেখে দিচ্ছি। এই স্টকটা দেখো, এই যে 22-24 অর্থাৎ 2244.60 এই যে লেভেলটা, এটা এটা অ্যাকচুয়ালি লো লেভেল, এটা লো। দেখো এই লাল ক্যান্ডেলটা লো মেরেছিল। আর এই যে 2296.60 এটা হচ্ছে এন্ট্রি লেভেল, একটা ভাইটাল লেভেল, ঠিক আছে? অর্থাৎ সাপোর্ট নিয়েছে, এই লেভেলকে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল, উপর থেকে দেখো আবার এখানে টাচ করে আবার নিচে এসেছে, কিন্তু দেখো এই লোকে কিন্তু নিচে এসেছে, কিন্তু লোটা কিন্তু ব্রেকডাউন করেনি। এখান থেকে আবার দেখো, আর একটু বড় করে দিই, আবার দেখো আপনার সবুজ ক্যান্ডেল করে দেখো, গত 3 দিন ধরে দেখেছো উপরে গেছে, ক্লোজিং দিয়েছে, দিয়ে আবার দেখো আজকে কি করলো, উপরে খুলেছে, উপরে ওপেন হয়েছে, হয়ে দেখো এই লাইনের নিচেই এসে ক্লোজিং দিয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আগামী দিন মানে কালকে তো হলিডে আছে, মার্কেট বন্ধ থাকবে। আগামী নেক্সট দিন যেদিনকেই কোনো ক্যান্ডেল, কোনো ডেলি ক্যান্ডেল, হ্যাঁ, এর মধ্যে ওপেন হবে এই 2244.60 থেকে 2296.60, এই যে লেভেল দুটো টানা আছে, এর মধ্যে কোথাও ওপেন হয়ে এই লেভেলকে যদি ব্রেকআউট দেয় স্টক, ঠিক আছে, যদি ব্রেকআউট দেওয়া প্রাইস, তাহলে এই যে উপরে 2347.90 লেভেলটা দেখছো, এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে। আর আরেকটা কথা লাস্ট বলে দিই বন্ধুরা, যেটা আমি যেভাবে শিখছি আর কি, বুঝেছি সেভাবে তোমাদের বলে দিই। যদি দেখা যায় যে এই লেভেল দুটোর মধ্যে কোথাও ওপেন হয়েছে, হওয়ার পর আস্তে 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 দেখা যাচ্ছে আরো নিচে আসছে, আস্তে 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 দেখা গেল 2244.60, এই যে লেভেলটা, লো লেভেলটা একদম, যেটাকে আমি স্টপ লস লেভেল বলে ধরছি, এই লেভেলটাকে ধরো ব্রেকডাউন করে দিল, ঠিক আছে, প্রাইস ব্রেকডাউন করে হয়তো আবারও ঘুরে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমার যেটা নিয়ম, মানে আমি যে প্রসেসে কাজ করি, আমার যে সেটআপ, হ্যাঁ, সেই অনুযায়ী ধরো যে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন হচ্ছে এই লোকে ব্রেক করা যাবে না। লোকে যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ ভ্যালিড থাকবে আমার এই ট্রেড। যেই এই লোকে ব্রেক করে দেবে তাহলে ভ্যালিড থাকবে না, তার মানে আমরা এই ট্রেডটাতে আর এন্ট্রি নেব না, মানে এই ট্রেডটাতে এন্ট্রি নেওয়া যাবে না। যেহেতু আমার কন্ডিশনকে ব্রেক করে দিয়েছে, সেই জন্য আমার সেটআপের থেকে আলাদা হয়ে গেল, ওই জন্য এটা ক্যান্সেল হয়ে যাবে। এই স্টকটাতে আমরা কোনো ইন্টারেস্ট নেব না, এই স্টকটাকে আমরা লক্ষ্য করবো না, অবজার্ভ করবো না, ঠিক আছে? উদাহরণস্বরূপ চলো দেখাই, আজকে দুটো স্টক নিয়ে আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটাতে চলে যাই। হ্যাঁ দেখো বন্ধুরা, সান ফার্মা, এটা আজকে আমি এই স্টকটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, দেখেছো, ঠিক আছে? এই লেভেলটা ছিল লো, এসএল স্টপ লস লেভেল, আর এটা ছিল 1759.20, এটা ছিল আমার এন্ট্রি লেভেল। তাহলে কি হলো? হ্যাঁ, এটা তাহলে কি হলো দেখো, ও নিচে নামতে 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 এখান থেকে কিন্তু ঘুরলো না, ও সোজা কি করলো দেখো, এই নিচের এই লো লেভেলকে, অর্থাৎ স্টপ লস লেভেলকে ব্রেক ডাউন করে সোজা নিচে এসে গেল এতটা, এইখানে এসে ও আবার উপরে উঠেছে, বাট এটা কিন্তু এই ট্রেডটা কিন্তু আমার কাছে ক্যান্সেল হয়ে গেল। কেন না? আমার যে লজিক, আমি যে লজিকে ট্রেড করি সেটা ব্রেক করে দিয়েছে, আমার কন্ডিশনকে ব্রেক করে দিয়েছে, তাই এটা ক্যান্সেল হয়ে গেল, এটা অ্যাক্টিভ হলো না, তাই এই স্টকটাতে আমি নজর রাখবো না, এই স্টকটাতে আমি লিস্ট থেকে ক্যান্সেল করে দিলাম। চলো আরেকটা যে স্টক বলেছিলাম সেটাতে যাই। দেখো বন্ধুরা, এই যে ক্যাম্পাস স্টকটার কথা আমি বলেছিলাম, আজকে অ্যানালাইসিস করেছিলাম আমি বলেছিলাম যে 260 কে যদি ব্রেকআউট দেয়, তাহলে ও 264.95 এই লেভেল পর্যন্ত, কিংবা এই যে উপরে যে ট্রেন্ড লাইনটা ব্লু কালারে, এই ট্রেন্ড লাইন পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, আজকে যায়নি, ও 260 লেভেলকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ করেছে, খুব ভালো, এটা একটা ভালো সাইন। এবার আমরা এবার লক্ষ্য করবো, দেখবো যে আমাদের এই যে 264.95 বা 65 কাছাকাছি যায় কিনা, এই লেভেলটাকে টাচ করে কিনা, বা ট্রেন্ড লাইন পর্যন্ত যায় কিনা। আর এসএল পয়েন্ট আমাদের ধরা ছিল 255। তাহলে দেখা যায় বন্ধুরা, তোমরা লক্ষ্য রেখো, দেখি কি হয়, এই স্টকটা কি করে আগামী দিন, নেক্সট দিন কি করে। চলো ওকে, তাহলে আজকের মতো এটাই আপডেট, আবার আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ ধন্যবাদ তোমাদের সকলকে।